27 আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। এই বিষয় নিয়ে যাতে সিপিএম এর নাম না জড়ায়, ডিএফআই এর নাম না জড়ায়, না এসএফআই এর নাম না জড়ায়, তার জন্য সরাসরি একের পর এক অফিসিয়ালভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল যে তারা 27 আগস্ট নবান্ন অভিযানে তাদের কোনো ছাত্র, যুব বা পার্টির লোক অংশগ্রহণ করছে না। এবার ভাবুন, বিগত কয়েকদিনে আপনাদের আমি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বক্তব্য শুনিয়েছি। এবারে সরাসরি মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে সিপিএম এর ডিএফআই যুব সংগঠনের নেত্রী তথা সিপিএম এর তরুণ তুর্কি নেত্রী। তিনি তার বক্তব্য শোনার জন্য আবাল বৃদ্ধ বনিতা সবাই ভিড় জমান ব্রিগেডে। অবশ্য ভোটটা পান না, কিন্তু তার এই মুহূর্তের বক্তব্য, কারণ তাদের এই আন্দোলনের শুরুতে যখন 14 তারিখ আরজিকরে হামলা হয় তখন গেটের পাশেই কিন্তু তাদের জমায়েত ছিল এবং ঝান্ডা হাতে তাদেরকেও দেখা গেছে ব্যারিকেড ভাঙতে। অবশ্য তারা অস্বীকার করেছে, কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবেই আন্দোলনে তারা কিন্তু একদম জল মেপে চলছেন এবং গতকাল লালবাজার অভিযানে গিয়েও আমরা দেখেছি হাঁটু জল অবধি তারা জল মেপেই কিন্তু লালবাজার অভিযান করেছেন। কিন্তু এবারে তিনি সরাসরি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সমাজ মাধ্যমে দেওয়ার জন্য। সেই ভিডিও বার্তাটি কি, সম্পূর্ণ ভিডিও বার্তা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। নমস্কার, আমি মীনাক্ষী মুখার্জি, বামপন্থী যুব আন্দোলন ডিওয়াইএফআই এর একজন কর্মী। খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আরজিকরের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই ডিওয়াইএফআই একবার রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্য এই ধরনের বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিছু জানা নেই, জানাটা কথাও নয়। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আরএসএস, বিএসপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে আমাদের আবেদন। 27 তারিখ গোটা রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা আরজিকরের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে। এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি 27 তারিখ থাকবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা রাখি।